ইউসুফের দশ ভাই দিওয়ানা ইউসুফকে মারিতে হইল সবে রওয়ানা ইউসুফ বলেন আমি ছোট তোমরা বড় দশ ভাই আমাকে মারিতে তোমাদের কি মায়া নাই ইউসুফ বলেন আমি ছোট তোমরা বড় দশ ভাই আমাকে মারিতে তোমাদের কে দয়া নাই ইউসুফের দশ ভাই মিলিয়া ইউসুফকে দিলেন গোমাতে যে ফেলিয়া কত সাপ পিছু ছিল গোমাতে রহম করেন মাবুদ আল্লাহ তাহাকে গোমাই পড়ে ইউসুফ কান্দেন হায় রে হায় বিদায় কালে না দেখে বাপ মায় এত কষ্ট দিলে না আল্লাহ ইউসুফকে এত কষ্ট দিলে না আল্লাহ ইউসুফকে শেষে মিশরের বাদশাহ বানাইলেন তাহাকে লিল্লাহি তাকবীর আওয়াজটা একটু আর ভাসবে আগে যেটা ছিল ঠিক পরে যে মেকারি করলেন ওই মেকারিটাকে আবার আগের জায়গায় নিয়ে যান উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ওই স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রেমিক ভাই ও বাবাজানেরা পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা সলেহা কানিতা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি নামাক হালালি করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে এই মহতি সভায় কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য একত্রিত করেছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আমরা সকলে ঈমানি জজবা বুকে নিয়ে সে রবের গুণগান করি বলি আলহামদুলিল্লাহ একটু আমরা মুখ খুলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর পুত্র জিবরাইলের ছাত্র রাখালের বন্ধু ইতিমদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই ও বাবাজানেরা মায়েরা এবং বোনেরা আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র বাণীকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে দেব যা থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করব আজকের আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে যা তুলে ধরার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে অপরের মুসিবত দেখে অপরের দুঃখ কষ্ট দেখে সান্ত্বনা নিতে হবে অপরের দুঃখ কষ্ট বালা মুসিবত দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে এই কথার উপরে আমি আপনাদেরকে
আল্লাহর কোরআন থেকে কিছু ঘটনা তুলে ধরব, হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, নবী রাসূলদের জীবন কাহিনী থেকে কিছু দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। আর সে কথাগুলো শোনার পরে, জানার পরে আমরা সেখান থেকে যে শিক্ষাটা আমাদেরকে নিতে হবে সেটা আমরা বেছে নেব ইনশাআল্লাহ তাআলা। একবার আমরা সকলে বলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আলোচনা শুরু করার আগে আবার আহ্বান জানাই, যেনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো। বাজারে ঘুরছেন, খুব ভালো কথা। আপনাদের একটু আহ্বান জানাচ্ছি আল্লাহর ওয়াস্তে, যে কথার ঊর্ধ্বে আর কোনো কথা নেই, আল্লাহর ওয়াস্তা দিয়ে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহর কোরআন নবীর বাণীকে শোনার জন্য এই প্যান্ডেলের তলে এসে বসেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময়ে আমাকে আপনাকে একদিন দেবেন। একটু আগে শেখ মনিরুল ইসলাম সাহেব আলোচনা করছিলেন, যোগ্য আলেম। উনি বাইরে যাচ্ছেন, প্রধান বক্তা এখানে গ্রামের, যার জন্য ওনাকে শুরুতে দেওয়া হয়েছে। আমাদের ব্যাপারটা তাই, আমরা একটা কথা বলে থাকি, গ্রামের বেটি পোটা পড়ি, বলি না? আপনাদের বলেন মনে হয়, বলছে? আল্লাহু আকবার। এটাও আপনাদের দিকে পৌঁছে গেছে? আমি বলছি হয়তো আমাদের দিকে শুধু এটা কথা। যাই হোক, উনি এলাকার বলে, ওনাকে আমার আগে দেওয়া হলো, ওনার কাছে আমি কিছু নয়, উনি একজন যোগ্য আলেম। যাই হোক আলহামদুলিল্লাহ, উনি একটা কথা বলছিলেন, সুখের কথা, যে সুখ কোথায় পাওয়া যাবে, সুখ কোথায় পাওয়া যাবে। জি, সুখ, প্রকৃত সুখ পাওয়া যাবে পরকালে। এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, পরকাল হচ্ছে চিরস্থায়ী। এই অস্থায়ী জায়গায় আমি আপনি কখনো সুখ পেয়েছি কিছুক্ষণের জন্য, আবার আমাকে দুঃখ এসে, বিপদ এসে গ্রাস করে, আছে না? জি। আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লোভিছে, রাজাই মাঙিছে ভিক। আল্লাহ তাআলা কখনো কাঁদান মানুষকে, কখনো হাসান, কখনো দুঃখ, কখনো কষ্ট। এই দুনিয়াতে আর আখিরাতে হয় দুঃখ আর না হয় শান্তি, দুটোর মধ্যে একটা হবে। তাহলে এই পার্থিব জগতে সুখ খুঁজে নিতে গেলে আল্লাহর ভয়, আল্লাহর জিকির অন্তরে রাখতে হবে। জি, তাহলে এই দুনিয়াতে, এই দুদিনের দুনিয়ায় আমি আপনি সুখ পাবো। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পরকালের সুখ আমি আপনি যদি পেতে চাই, তাহলে এই মহতি সবাই এসে কোরআন এবং হাদিসের কথা শুনে তার উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের চিরস্থায়ী জায়গাকে সুখের জায়গা বানাবেন ইনশাআল্লাহ। ভাই বাবাজান, দুঃখ আর কষ্ট আমাকে আপনাকে স্পর্শ করতে থাকে। কখনো আমার আপনার জীবনে কষ্ট আসে, কখনো শান্তি আসে। এটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা কিন্তু এর জোয়ার ভাটা চলতেই থাকে। কখনো দুঃখ এসে, কষ্ট এসে, বালা মুসিবত এসে আমাকে আপনাকে তহস নহস করে দেয়, আবার কখনো সুখ এসে সে দুঃখগুলো আমার কাছ থেকে দূরে সরে যায়। এই যে দুঃখ আর সুখের জোয়ার ভাটা চলতে থাকে, এর মধ্যে আমার আপনার জীবন অতিবাহিত হবে। দুনিয়ায় আমাকে আপনাকে অতিবাহিত করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর গোলাম, মা জননী, ভাই ও বাবাজান, আমি আপনাদেরকে ভূমিকা দিয়ে পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি। আজকে এই পার্থিব জগতে আমরা আল্লাহর গোলাম, আমরা হচ্ছি মুমিন মুমিনা, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি, আখিরাতকে আমরা বিশ্বাস করেছি, নবীকে নবী বলে মেনেছি, আল্লাহর কিতাবকে আমরা বিশ্বাস করেছি। আমরা এক কথায় আমরা হলাম ঈমানদার, আমাদের বিশ্বাস আছে আমরা ঈমানদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনে দুঃখ কষ্ট দিয়ে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, পৃথিবীর মানুষ, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ।
এ আল্লাহর গোলাম, এ মা আমার বোন ভাই বাবা জান, আপনাদেরকে এবার আমি আলোচনা শোনাতে শুরু করলাম। আমি আপনাদেরকে আয়াত তরজমা করার আগে এই কথাটা বলে, রে আল্লাহর গোলাম, মা আমার বোন ভাই বাবা জান, আমরা হলাম মুমিন, আমরা হলাম ঈমানদার, আমরা হলাম মুসলমান, আমরা আল্লাহকে মানি, আমরা নামাজ রোজা দান খায়রাত করে, আমরা সৎ আমল করি, আবার কখনো আমরা পাপেরও কাজ করি, এর ভেতরে আমরা তওবাও করি। রে আল্লাহর গোলাম, আপনার আমার মনে একটা প্রশ্ন, আমার আপনার মনে একটা প্রশ্ন জাগে, আমি আল্লাহকে মানি, আল্লাহর আমি ইবাদত করি, তবুও কেন আল্লাহ আমাকে বিপদের সম্মুখীন করেন, কেন আমাকে বালা মুসিবত দেন, কেন আমাকে দুঃখ কষ্টের সাগরে ভাসিয়ে দেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে বান্দা, তোমার জীবনে যেগুলি আসে এগুলি আমি আল্লাহ আমার আদেশে তোমার কাছে আসে। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, তোমার কাছে যে তোমাকে দুঃখ, তোমাকে বালা মুসিবত, তোমাকে যে স্পর্শ করে, এটা আমি আল্লাহ আমার অর্ডারে তোমাকে গিয়ে গ্রাস করে। আমি আল্লাহ যতক্ষণ অর্ডার না করি, যতক্ষণ আমি মুসিবতকে অর্ডার না করব, তাকে আদেশ না করব, তোমাকে গিয়ে স্পর্শ করতে পারবে না, তোমাকে গ্রাস করতে পারবে না। এই আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা মুমিন রে, তোমার জীবনে যে দুঃখগুলি আসে এগুলি কার তরফ থেকে আসে? যে মুসিবত তোমার জীবনে আসে এগুলি কার তরফ থেকে আসে? তুমি একটা কথা স্মরণে রেখে দাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে গিয়ে স্পর্শ করি। আমরা বলি না, এরকম ভাষা আমরা বলে থাকি না, যে আল্লাহর বিনা অর্ডারে এটা গাছের পাতাও নড়তে পারে না। এই আয়াত দিয়ে দলিল দিতে পারবে, আল্লাহ অর্ডার না করলে কিছু হবে না। জি, এটা গাছের পাতাও নড়তে পারবে না। আমি শান্তিতে আছি, আমি শান্তিতেও থাকতে পারবো না, আমি দুঃখে আছি, দুঃখেও থাকতে পারবো না। আল্লাহ যেটা অর্ডার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার পক্ষ থেকে আমাকে আপনাকে বিপদের সম্মুখীন করে থাকেন, বালা মুসিবত দিয়ে থাকেন। রে আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে বলি, আমাকে আপনাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিপদের সম্মুখীন করেন, বালা মুসিবত দেন, এই মুসিবতে আমি আপনি কেমন করে সান্ত্বনা নেব? এই মুসিবতে সান্ত্বনা নেব, আমাকে আপনাকে কি দেখে সান্ত্বনা নিতে হবে? আমাকে অপরকে দেখে সান্ত্বনা নিতে হবে। অপরের মধ্যে আমি আপনাকে সর্বপ্রথম হেডলাইনে, মেন লাইনে যাদেরকে রেখে দিয়েছে, তিনারা হলেন আল্লাহর প্রেরিত দূত, নবী এবং রাসূলেরা। নিয়ে যাচ্ছে আলোচনায় আমার আপনার জীবনের আদর্শ, আমি আপনি যে জীবন যাপন করব, আমাদের আদর্শ জীবন আদর্শ স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পার্থিব জগতে যাদেরকে প্রেরণ করেছেন, তিনারা কারা? কে বলবেন? তিনারা কারা? আমি আপনি কার আদর্শ ফলো করব? কাদের? বলেন। নবী রাসূলদের। কাদের? হ্যাঁ, নবী রাসূলদের, না পীরদের? খাজা বাবা, ভণ্ড বাবা, এগুলির আদর্শ কি আমরা নেব? না 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 না, আমাকে আপনাকে আদর্শ নিতে হবে, আমাকে আদর্শে আদর্শিত হতে হবে নবী এবং রাসূলদের। রে আল্লাহর গোলাম, মা আমার বোন, আমার আপনার জীবনে অনেকগুলো মুসিবত এসে থাকে, আমি আপনি আল্লাহকে ডাকি, আপনি আল্লাহকে ডাকে, প্রশ্ন করি, মাবুদ রে, কেন আমাকে এতগুলো বিপদ বালা মুসিবত দাও? এর ভিতরে অনেকগুলি কারণ রয়েছে, প্রত্যেকটা বিষয়ে আমার আপনার জন্য ভালাই রয়েছে। মুমিনের জন্য সর্ব বিষয় হলো কল্যাণকর। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, মুমিনকে বিপদ এলে এতে মুমিন ধৈর্য ধারণ করে, এতে ধৈর্য ধারণ করে আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলা এর বিনিময় মুমিনের নেকির খাতায় নেকি লিখে দেন। সাথে সাথে মুমিন যদি সুস্থ সবল অবস্থা
অবস্থায় থাকে মুমিন আল্লাহর জিকির আজকার করে, মুমিন আল্লাহর জিকির করে, এর বিনিময় তার নেকির খাতায় আল্লাহ নেকি লিখে দেন। হে আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা জান, আমাদের উপরে যে বিপদগুলি আসে এগুলিতে সান্ত্বনা নেব কাদেরকে দেখে? নবীদেরকে দেখে সান্ত্বনা নেব। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মত উম্মতের শুনে নাও, আশাদুন নাসে বালা আল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, উম্মত উম্মতিরা শুনে নাও, পৃথিবীর বুকে যত মানুষ এসেছে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত মানবের ভেতরে আল্লাহ তাআলা নবীদের উপরে বেশি বালা মুসিবত গড়িয়েছে। বাপজান, মা জননী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আশাদুন নাসি বালা আল আম্বিয়া, যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে আসবে বর্তমান ডেটে আছে, সমস্ত মানুষের ভেতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলদেরকে বেশি বিপদের সম্মুখীন করেছেন। জি, এবার এই কথা নিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। নবীদের কিছু কাহিনী আপনাদের সামনে তুলে একটা করে বলবো, আর একটা করে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দেব। এই আল্লাহর গোলাম আল্লাহ তাআলা নবীদেরকে সব চাইতে বেশি বালা মুসিবত দিয়েছেন, যাচাই করেছেন, পরীক্ষা করেছেন। মুমিন রে, তোমাকে আল্লাহ বিপদের সম্মুখীন করলে বিপদে পড়ে তুমি হাল ছেড়ে দিও না, বিপদে পড়ে তুমি হাল ছেড়ে দিও না, বিপদে সবর করো, বিপদে ধৈর্য ধারণ করো। যেমন নবীরা ধৈর্য ধারণ করেছেন, দোয়া করেছেন, বিপদে পতিত হয়ে হাল ছেড়ে দিলে হবে না, বিপদে পতিত হয়ে হাল ছেড়ে দিলে হবে না। নবীদেরকে আমাকে আপনাকে দেখতে হবে, নবীদের জীবন কাহিনী আমাকে আপনাকে স্মরণে রাখতে হবে। নবীদের উপরে যারা ইমানের দিক দিয়ে এক নম্বরের হিরো, তাদের উপরে আল্লাহ যদি এতগুলো বালা মুসিবত দিয়ে থাকেন, আমার ইমান তো জিরো, তাহলে আমার উপরে আসবে না কেন? রে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর একজন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন নবী, নবীর নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জীবনে পরীক্ষিত হয়েছেন। আল্লাহ তাআলা তিনাকে এত পরীক্ষা করেছেন, কষ্ট, জীবনে দুঃখ আর কষ্ট চলতেই থেকেছে। আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। জি, বলা হয়েছে 100 চাইতেও বেশি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন। প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা মুসিবতে তিনি পার করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। জি, প্রত্যেকটাই পার হয়েছে। যে আল্লাহর গোলাম নবী ইব্রাহিমের, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা ছোট্ট কাহিনী আপনাকে শোনায়। এই নবী ইব্রাহিম যখন মিশন শুরু করলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহর পথে মানুষকে ডাকতে শুরু করলেন, সে সময় দুশমন চতুর্দিকে কেউ দোস্ত হলো তো কেউ দুশমন শুরু হয়ে গেল। সেই যুগে যে রাজা বাদশা ছিল নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে দেওয়ার জন্য, তাকে দুনিয়া থেকে চিরজনমের জন্য বিদায় করে দেবে, এই পরিকল্পনা সে আঁকলো। আঁকার পরে বহু চেষ্টা করলো তাকে জানে মেরে দেব, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, গোড়া থেকে শেষ করে দেব। না বাঁশির ঝাড় থাকবে, না সবাই বাঁশি মানে চোং বানিয়ে বাঁশি বানাবে। বলি না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। নমরুদ ভাবলো একে শেষ না করলে এ কথা শুনবে না। নবী ইব্রাহিমকে মারার জন্য অনেকগুলি চক্রান্ত সে খেলেছে, কিছুতে সফল হতে পারেনি, সবগুলো ব্যর্থ হয়ে গেছে। এ মা আমার বোন ভাই বাবা জান, নমরুদ একদিন কি করলো? নমরুদ তার প্রজাদেরকে ঘোষণা করে দিল, রে আমার লোকেরা, এ আমার কর্মের লোকেরা, প্রজারা তোমরা শোনো, ইব্রাহিমকে এমন করে মারা যাবে না, একে আগুনে ফেলে দিতে হবে, একে আগুনে পুড়িয়ে মেরে দিতে হবে। তোমরা কি করো? তোমরা ঢোল
পিটিয়ে দিয়ে চতুর্দিকে এলান করে দাও, চতুর্দিকে এলান করে দাও, গ্রামে গ্রামে এলান করে দাও যে অমুক দিনে আগামী অমুক তারিখে ইব্রাহিমকে আগুনে ফেলে মারা হবে, আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তাকে আগুনে ফেলে মারা হবে। ডেট তারিখ ঘোষণা করে দেওয়া হলো। সবাই জানতে পারলো আগামী 10 তারিখে ইব্রাহিমকে কি করা হবে, নমরুদ বাদশাকে করবে, আগুনে ফেলে দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সবাই সেই দিন এসে উপস্থিত হয়ে গেল, দিনটা হাজির হলো, সবাই উপস্থিত হয়ে গেল, চতুর্দিকে দাঁড়িয়ে আছে। এবার নমরুদ কি করেছে, তার প্রজাদেরকে দিয়ে, তার লোকেদেরকে দিয়ে আগুন জ্বালাবার জন্য লকড়ি জমা করেছে, জ্বালনি জমা করেছে, আর ওই জ্বালনিতে আগুন ধরিয়ে দিয়েছে। দাও 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 করে আগুন জ্বলছে। ওই আগুনে ইব্রাহিমকে কি করে ফেলা যাবে, এই জন্য একটা সিস্টেম করেছে ঘিরনির মাধ্যমে। কিসের মাধ্যমে? দূর থেকে যাতে করে ফেলে দেওয়া যায়, ঘিরনির মাধ্যমে ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে আগুনে। সবাই চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আমরা যেমন আপনারা সবাই চাতক পাখির মতো চেয়ে আছেন, দেখে আছেন, স্টেজের দিকে আলোচনা চলছে, আলোচনায় দেখে আছেন, চতুর্দিকে সবাই দাঁড়িয়ে দেখছে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হচ্ছে। এমন সময় সকল বেঈমান মুশরিকেরা যারা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রুরা হাত তালি দিচ্ছে আর মুখে যেন তাদের হাসি ফুটছে, তারা হাত তালি দিচ্ছে আর মুখে হাসি দিচ্ছে। চলে গেল ইব্রাহিম আগুনে পুড়ে যাবে, ও শেষ হয়ে যাবে, আগুন তো কাউরে ছেড়ে দেয় না, আগুন ছেড়ে দেবে না। আজকে ইব্রাহিমের মিশন শেষ হয়ে গেল, আজকে আগুনে পড়ে গেল, ইব্রাহিম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এমন সময় নবী ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তিনি এই দোয়াটা পড়েছিলেন, আমরা সকলে পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। নবী ইব্রাহিম তিনি এই কথা বলে দিলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য উত্তম কর্মবিধায়ক। এই দোয়াটা কখন পড়েছিলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই দোয়া পড়েছিলেন নবী ইব্রাহিম যখন আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়ার সময় হিনা উলকিয়া ফিন্নার, যখন আগুনে নবী ইব্রাহিমকে দাখিল করে দেওয়া হয়, প্রবেশ করিয়ে ফেলে দেওয়া হয়, সেই সময় তিনি দোয়া পড়লেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হে আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট রে মাবুদ, তুমি আমার জন্য যথেষ্ট রে মাবুদ। আমি জানি পৃথিবীর শক্তি কোনো কাজে আসবে না, তোমার সঙ্গে কেউ জড়িত হতে পারবে না, তোমার ক্ষমতার সঙ্গে মোকাবিলা কেউ করতে পারবে না। হে আল্লাহ, তুমি যথেষ্ট, তুমি আমার ওয়াকিল, তুমি আমার জন্য উত্তম কর্মবিধায়ক। আমার আল্লাহ আগুনকে অর্ডার করে দিলেন, আগুন রে আর তোর ক্ষমতা কাজে চল লাগবে না। এই জন্য যে আমার নবী ইব্রাহিম আমাকে তার জান সঁপে দিয়েছে, আমার উপরে তাওয়াক্কুল রেখে আমার উপরে ভরসা করেছে, আমাকে উত্তম কর্মবিধায়ক বলে ঘোষণা করে দিয়েছে, সে আমাকে বিশ্বাস করে, আমাকে আমার উপরে ঈমান রেখে, রে আগুন তোর কোনো কাজ আর চলবে না। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, ইয়া নারকুনে, এ আগুন তুমি শুনে নাও, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও, তোমার ক্ষমতা কাজে আর লাগবে না। এ মা আমার বোন, আমার আল্লাহ যখন অর্ডার করলেন, আগুন শীতল হয়ে গেল, আগুনের যে ক্ষমতা সেটা যেন ঠান্ডা হয়ে গেল। আগুন আর নবী ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পোড়াতে পারেনি। নবী ইব্রাহিমকে ফেলে দেওয়া যখনই হলো, আগুনে নিক্ষেপ হলেন, এবার আগুনের
আগুন থেকে দাও দাও করে আগুন জ্বলছে, সেখান থেকে তিনি হাস্যমুখ বেরিয়ে আসছে। চতুর্দিকে দুশমনের দল, কিছুক্ষণ আগে যে হাত তালে তাদের চলছিল, এদের মুখে ছাই পড়ে গেল, এদের মুখে কালি পড়ে গেল, এদের ক্ষমতা কোনো কাজে আসলো না, এলো না, এলো না। এ মায় আমার বোন, ভাই বাবা যান, এই ঘটনায় আপনাদেরকে একটা শিক্ষা এখানে দিচ্ছে। আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ আমার আপনার জন্য উত্তম কর্ম বিধায়ক, তিনি আমার আপনার জন্য যথেষ্ট। আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। রে পৃথিবীর মানুষ, মুমিন মুমিনা শোনো, তুমি বিপদে পড়েছো, এই রকম তোমার জীবনে তোমাকে পরীক্ষা স্বরূপ আমি আল্লাহ যখন তোমাকে বিপদের সম্মুখীন করব রে, তুমি সে সময় আমি আল্লাহ আমার উপরে তাওয়াক্কুল রাখো, আমার উপরে ভরসা রাখো, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। কার ভরসায় আছো রে মন?